জীবন বেড়ে ওঠার জন্য পৃথিবী কয়েক বিলিয়ন বছর সময় নিয়েছে। তারপরেই আজ মানুষ এত বুদ্ধিমান এবং লাগাতার পৃথিবী এবং মহাবিশ্বের নতুন নতুন খোঁজে এগিয়ে যাচ্ছে। কিন্তু এত বুদ্ধিমান সভ্যতা হওয়ার পরেও পৃথিবীতে আমরা সুরক্ষিত হতে পারিনি। পৃথিবীর বদলে যাওয়া এনভায়রনমেন্ট আর স্পেসে ঘুরতে থাকা অ্যাস্ট্রয়েড যদি আমাদের পৃথিবীতে একটাও আঘাত হানে, আমরা কোনোভাবেই মানব সভ্যতাকে বাঁচাতে সক্ষম হব না। হয়তো মানুষের সাথে ঠিক তেমনটাই হবে যেমনটা ডাইনোসরদের সাথে হয়েছিল। মানে বড়সড় এক অ্যাস্ট্রয়েড এক ধাক্কায় পৃথিবী থেকে মানব সভ্যতাকে মুছে ফেলবে। আর আপনি বিশ্বাস করবেন না, এমন অ্যাস্ট্রয়েড আমাদের সৌরজগতে লাখ লাখ রয়েছে। যদি সেগুলোর একটাও তাদের অরবিট থেকে সামান্য কিছু ডিগ্রি পথভ্রষ্ট হয়ে যায়, শুধু মানব সভ্যতা কেন, পৃথিবীকেই শেষ করে ফেলবে। এদের মধ্যে কিছু অ্যাস্ট্রয়েড তো সালের পরিবর্তনে পৃথিবীর খুব কাছ দিয়ে যায়। আমরা আজ এমন একটি অ্যাস্ট্রয়েড 1998 OR2 সম্বন্ধে জানব, যে অ্যাস্ট্রয়েডটি প্রত্যেক 32 বছর পর পর পৃথিবীর পাশ দিয়ে যায়। সবার প্রথমে আমরা 1998 OR2 সম্বন্ধে জেনে নেই। এই অ্যাস্ট্রয়েডটি সূর্যকে একটি ইসেন্ট্রিক অরবিটে প্রদক্ষিণ করছে। ইসেন্ট্রিক অরবিটকে বিজ্ঞানীরা আনডিফাইন অরবিটও বলে থাকে। এই ধরনের অরবিটে থাকা বস্তুগুলি সময়ের সাথে সাথে নিজ অরবিট পরিবর্তন করতে থাকে। ঠিক এমনই অরবিটে থাকা এই অ্যাস্ট্রয়েডটি তার নিজ অরবিট পরিবর্তন করে, আর সময়ের সাথে সাথে সে পৃথিবীর আরও কাছে আসতে থাকে। 2020 সাল, এটি পৃথিবীর খুব কাছ দিয়ে যাচ্ছিল। পৃথিবী আর এই অ্যাস্ট্রয়েডের মধ্যকার দূরত্ব তখন 7.08 মিলিয়ন কিলোমিটার। দেখতে তো অনেক দূরের লাগছে, কিন্তু ইউনিভার্সাল লেভেলে এই দূরত্ব কিছুই না। আর এই অ্যাস্ট্রয়েডের যে গতি, সামান্য কোনো অ্যাস্ট্রয়েডের ধাক্কা যদি এতে লাগে, তাহলে এটি পৃথিবীর দিকে ধেয়ে আসবে। আর এত বড় দূরত্ব একদিনে সে কভার করে ফেলবে। 1998 OR2 এর আকারের কথা তুলনা করলে দেখা যাবে 2.4 কিলোমিটার লম্বা এবং হিমালয়ের তুলনায় 10 গুণ বড়। এই অ্যাস্ট্রয়েডকে 1998-তে খোঁজা হয়েছিল। এই অ্যাস্ট্রয়েডকে নিয়ার আর্থ অবজেক্ট বলা হয়, কারণ এটি পৃথিবীর কাছেই থাকে। 1998 সালে অ্যাস্ট্রয়েডটি খোঁজার পর থেকে বিজ্ঞানীরা তার উপর চোখ লাগিয়ে রেখেছিল। তার অরবিট ট্রাজেক্টরি বিজ্ঞানীরা এখন জানে। এখন থেকে 200 বছর পর্যন্ত আমাদের কোনো ভয় নেই। অ্যাস্ট্রয়েডটি 200 বছরে আমাদের পৃথিবীর খুব একটা কাছে আসতে পারবে না, কিন্তু মহাবিশ্বে সকল বস্তু ক্যালকুলেশন মোতাবেক যে চলবে তা তো হতে পারে না। 200 বছর পর বা তার আগেই এই অ্যাস্ট্রয়েডের সাথে আরেকটি অ্যাস্ট্রয়েডের ধাক্কা লেগে তার গতিপথ বদলে গেলে আর ঠিক পৃথিবী বরাবর আসা শুরু করলো, তাই একে পৃথিবীর জন্য একটা থ্রেট হিসেবে ক্লাসিফাইড করা হয়েছে। কারণ এটি তার অরবিটে সামান্য পরিবর্তন করলেই আমাদের জন্য ডেঞ্জার হিসেবে ধেয়ে আসবে। আপাতত কোনো নিয়ার আর্থ বস্তু থেকে আমাদের কোনো ভয় নেই, তবে ধরেই নেই 1998 OR2 আমাদের পৃথিবীতে এসে পড়ল, তাহলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ, আগে ডাইনোসর বিলুপ্তির সময় চিকসুলাব নামে একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত হেনেছিল, যা 10 থেকে 15 কিলোমিটার ডায়ামিটারের ছিল। যে অ্যাস্ট্রয়েডের আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে যেখানে আঘাত করেছে সেখানে 150 কিলোমিটার গর্ত হয়ে গিয়েছিল। এর থেকে বের হওয়া তাপ এর আশেপাশে 70-80 কিলোমিটারে যা যা ছিল সব ছাই হয়ে গেছে। হোক সে প্রাণী, হোক সে গাছপালা, সব ধ্বংস হয়ে গেছে। এই ধাক্কার পর পৃথিবীর ভূমির ছোট ছোট অংশ আকাশে উঠে যায়। এরপর বিশাল বড় বড় ভূমিকম্প আসতে শুরু করে, সবকটা আগ্নেয়গিরি বিস্ফোরণ শুরু করে। যেই পাথরগুলো আকাশে উড়ে গিয়েছিল সেগুলো আবার পৃথিবীর গ্র্যাভিটির কারণে বায়ুমণ্ডলে প্রবেশ করে আগুনের দলা হয়ে বৃষ্টির মতো পড়া শুরু করে। এরপর পৃথিবীর আবহাওয়া এমন বানিয়ে ফেলে যে কোনো প্রকার জীব বসবাস করা অসম্ভব হয়ে যায়। আর সে সময়কার 90% জীব বিলুপ্ত হবার এটাই কারণ। সেই হিসেবে 1998 OR2 চিন্তা করলে দেখা যাবে যে এটি আগেরটার মতো বড় নয়। হতে পারে এটি পৃথিবী থেকে সকল জীবন মুছে ফেলবে না, কিন্তু ধাক্কা লাগার সাথে সাথে কোটি কোটি মানুষ মারা যাবে। এরপর বড় বড় ভূমিকম্প শুরু হবে, সমুদ্র পাগলের মতো সুনামিতে পরিণত হবে।
আগ্নেয়গিরিগুলো অ্যাক্টিভ হয়ে বিস্ফোরণ শুরু করবে। 1-2 কিলোমিটার ডায়ামিটারের অ্যাস্ট্রয়েডটিও সমুদ্রের মধ্যে 100 মিটার উঁচু ঢেউ তৈরি করে ফেলবে। সমুদ্রের কিনারার দেশগুলো নিমেষেই তলিয়ে যাবে। আর এর কারণে যে ভূমিকম্প সৃষ্টি হবে তাতে বড় বড় দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আর সবথেকে যেটি ক্ষতিকর হবে সেটি হলো আঘাতের পর বায়ুমণ্ডলের অবস্থা। হতে পারে পৃথিবীতে আইস এজ সংঘটিত হলো, সূর্য আর আকাশে উঠতে দেখা যাবে না, বাতাসে বিষাক্ত গ্যাসের কারণে মানুষ বিভিন্ন রোগে মারা যেতে শুরু করবে। আইস এজের জন্য পৃথিবীর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, যে অবস্থায় মানুষ বসবাস করতে পারবে না। খাবার পানি সব বরফে পরিণত হবে, গাছপালা সব সূর্যের আলো না পেয়ে নষ্ট হয়ে যাবে। এখনকার সময় আমাদের কাছে এর থেকে বাঁচার কোনো উপায় নেই। বিভিন্ন স্পেস এজেন্সি এমন কিছু টেকনোলজিতে কাজ করছে যা আমাদের ভবিষ্যতে এইসব অ্যাস্ট্রয়েডকে ট্র্যাক করে তাদের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করবে।